আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আমরা এমন এক দেশে জন্মাইছি, যে দেশে খুনিদের কোনো বিচার নাই। আপনার যত জানা মতো কয়টা খুনির বিচার হইতে দেখছেন? যদি কেউ দেখে থাকেন জানাবেন। এমন এক দেশে আমরা জন্মগ্রহণ করছি, যে দেশে ধর্ষকের কোনো বিচার নাই। এমন এক দেশে আমরা জন্মগ্রহণ করছি, যে দেশে একটা মুরগি চোরের বিচার আছে। আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করছি, যে দেশে বড় বড় অফিসাররা কোটি কোটি টাকা সিগনেচার দিয়ে চুরি করে নিয়ে যায়, তাদের বিচার নাই। আমরা এমন এক দেশের জন্মগ্রহণ করছি, যে দেশে একটা রুটি চোরের বিচার আছে। আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করছি, যেই দেশে সামান্য ভাত চাওয়ার কারণে মানুষ খুন হয়, যেটা আমাদের তোফাজ্জল ভাই আমাদেরকে দেখাই দিয়ে গেছে। আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করছি, যে দেশে সৎ পথে থাকার কারণে সন্ত্রাসীদের হাতে আমার ভাইরা খুন হয়, যেটা আমাদের আবরার ফাহাদ ভাই দেখাই দিয়ে গেছে। আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করছি, যে দেশে বোনের বাড়িতে ছোট্ট শিশু বোনটা যাইও নিরাপদে থাকতে পারে না, দর্শন হয়ে দুঃখে দুঃখে দুনিয়া থেকে চলে যায়, কিন্তু দর্শকের বিচার হয় না। আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করছি, যেই দেশে দাঁড়ায় দুই তিনজন বন্ধু মিলে হাসাহাসি করবো, কারো ইগোতে যখন বাজে, তখন ওই ছেলেটা শরীর আঘাত খেতে খেতে দুনিয়া থেকে চলে যায়। এটাই আমার আপনার সোনার বাংলাদেশ। এটাকে নিয়েই আমরা গর্ব করি। যদি আফসোস, কোন দেশে আমরা জন্মগ্রহণ করলাম, কোন দেশে? আমার জানা মতে কোনো খুনির বিচার হইতে দেখি না বাংলাদেশে। দর্শনকারীর বিচার হইতে দেখি না। বড় বড় যারা চিকনিচারের মাধ্যমে ডাকাতি করে চুরি করে, তাদের বিচার হইতে দেখি না। আমি দেখি বাচ্চাওয়া লোকের বিচার হইতে, খুন হইতে। আমি দেখি একটা লোক হাসতেছে, সে খুন হইতে। আমি দেখি একটা শিশু বোনের বাড়িতে বেড়াইতে গেছে, সে দর্শন হয়ে দুকে দুকে দুনিয়া থেকে যাইতে। আমি দেখি একটা ছেলে সৎপথে আছে, সৎপথে থাকার কারণে সে দুনিয়া থেকে চলে যাইতে। আমি এটাই দেখি। এটাই আমার আপনার সোনার বাংলাদেশ। এটাকে নিয়ে আমরা গর্ব করি।